ডিয়ার গাইস, এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে ক্লজ কাকে বলে, ফাইনাইট ভার্ব কাকে বলে, ক্লজ কয় প্রকার ও কী। তো সেখানে আমরা দেখেছিলাম যে ক্লজ হচ্ছে ৩ প্রকার। এক হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, আরেকটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজ কাকে বলে, সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে, কোঅর্ডিনেট ক্লজ কাকে বলে, এগুলো কিন্তু আমরা কাকে বলে এগুলো বুঝেছিলাম। তো আজকের যে আলোচনার বিষয় হলো যেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজকে কোনো ভাগ করা যায় না। এই সাবঅর্ডিনেট যে ক্লজটা রয়েছে সেটাকে কিন্তু ভাগ করা যায়। তো সেই সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আজকের আলোচনার বিষয়। যে সাবঅর্ডিনেট ক্লজকে হচ্ছে আমরা যদি দেখি সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজকে আবার ৩ ভাগে ভাগ করা যায়। ক্লজকে ৩ ভাগে ভাগ করা যায়, আবার সাবঅর্ডিনেট ক্লজকে হচ্ছে আবার ৩ ভাগে ভাগ করা যায়। সেই ভাগগুলো কী হচ্ছে আমরা আজকে সেইটাই বিষয়ে আলোচনা করব এবং আজকের যে নাউন ক্লজ সেইটা নিয়ে ডিটেলস আলোচনা হবে। তো সাবঅর্ডিনেট ক্লজকে ৩টা ভাগে ভাগগুলো কী? এক হচ্ছে নাউন ক্লজ, যার আরেকটা নাম আমরা বলতে পারি নমিনাল ক্লজ। আর দ্বিতীয় ভাগ হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, যার আরেকটা নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। ৩ নাম্বার হচ্ছে অ্যাডভার্ব ক্লজ বা আমরা এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজও বলতে পারি। তো প্রথমে দেখে নেই যে নাউন ক্লজ কাকে বলে। আজকে ডিটেলসে পুরোটা ক্লাসটা হচ্ছে নাউন ক্লজ নিয়ে বিশেষ করে। তো নাউন ক্লজ কাকে বলে দেখো, খুবই সহজ। কাকে বলে যদিও প্রয়োজন হয় না এগুলো, যে মনে রাখবে তবুও নাউন যে ক্লজটা হচ্ছে নাউনের মতো কাজ করে। একটা সেন্টেন্সে নাউন যা যা কাজ করে সেই কাজটা যদি সেই ক্লজটা কাজ করে সেটা হচ্ছে নাউন ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে? যে ক্লজ হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বলে বা রিলেটিভ ক্লজ বলে। আর অ্যাডভার্বিয়াল ক্লজ কাকে বলে? যে ক্লজ অ্যাডভার্বের মতো কাজ করে তাকে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ বলে। এবার আলোচনার বিষয় হচ্ছে নাউন ক্লজ। আজকের বিষয় হচ্ছে নাউন ক্লজ। এর আগে আমরা কিন্তু এর পরের নেক্সট যে ভিডিওগুলোতে সেগুলো কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ এগুলো ডিটেলস আমরা আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে আমি নাউন ক্লজ যে ডিটেলসে ব্যাপারটা আলোচনা করব। দেখো, নাউন ক্লজে হচ্ছে সেন্টেন্সে আমি দেখলাম যে নাউনের মতো কাজ করে নাউন ক্লজ। তো একটা সেন্টেন্সে নাউন কীভাবে কাজ করে সেগুলো আমরা দেখব। তো দেখো, নাউন ক্লজ একটি সেন্টেন্সের মধ্যে যেভাবে থাকতে পারে সেগুলো হচ্ছে কি, মনে রাখবে যে একটা ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে। একটা একটা নাউন কীভাবে বসতে পারে? নাউন হচ্ছে ভার্বের সাবজেক্ট হতে পারে। যেমন যদি বলি রানা ইজ এ গুড বয়, তো এখানে ইজটা হচ্ছে ভার্ব, তাই না? যদি বলি রানা ইজ আ গুড বয়, কথা বললাম যে গুড বয়। আচ্ছা, হলো না। দেখো এখানে ধরলাম যে গুড বয় বললাম। ঠিক আছে? তো ইজটা হচ্ছে ভার্ব, এই রানাটা কি হচ্ছে নাউন। তাহলে একটা ভার্বের কি হচ্ছে রানাটা সাবজেক্ট হিসেবে কাজ করে নাউনটা। ঠিক তেমনি নাউন ক্লজটা ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে। এক্সাম্পলগুলো দেখো, ক্লজ মানে তো শুধু একটা ওয়ার্ড নয়, ক্লজ মানে সেখানে অনেকগুলো ওয়ার্ডের সমষ্টি এবং সেখানে কিন্তু এটা ফাইনাইট ভার্ব অবশ্যই থাকবে। ঠিক আছে? ক্লজ এবং ফ্রেজের মধ্যে যদি তফাৎটা বুঝতে চাও, যদি মনে করো যে বুঝতে পারি না, তাহলে আমাকে কমেন্টে জানিয়ে আমি কিন্তু নেক্সট ভিডিওতে ক্লজ এবং ফ্রেজের পার্থক্যটা করে দেবো নেক্সট। আর ক্লজ আর ফ্রেজের পার্থক্য হচ্ছে এটাই যে ক্লজ হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি কিন্তু সেখানে ফাইনাইট ভার্ব থাকে, আর ফ্রেজ হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। ঠিক আছে? তো আশা করি ওটা পরে আলোচনা। আজকে যেটা পড়ছি নাউন ক্লজ, নাউন ক্লজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে। সেটা হচ্ছে দেখো কি হচ্ছে, আমরা এক্সাম্পলটা দেখি। দেখো, হোয়াট হি সেইড ইজ ট্রু। এক নাম্বার এক্সাম্পল কি, হোয়াট হি সেইড ইজ ট্রু। এখানে দেখো এই হোয়াট হি সেইড যেটা সবুজ করে দেওয়া আছে, এইটা কিন্তু এখানে একটা ক্লজ এবং এইখানকার সেন্টেন্সের ইজটা হচ্ছে তোমার মেন ভার্ব। এই যে ভার্বের কি হলো, এইটা হলো সাবজেক্টের মতো কাজ করে। সে যা বলে, সে বলেছিল এটা সত্যি। সুতরাং এই যে হোয়াট ইজ সেইড অংশটা সাবজেক্টের জায়গায় বসে আছে এবং সেই অনুসারে দেখো ইজ হয়েছে। তারপরে দেখো এই যে সাবজেক্টের মতো কাজ করেছে, তাহলে সেটা হচ্ছে নাউন ক্লজ। তাহলে নাউনের মতো কাজ করেছে, সাবজেক্ট হিসেবে বসেছে। সুতরাং এই পুরো ওয়ার্ডটাকে, এই এতগুলো ওয়ার্ডের সমষ্টিকে বলা হচ্ছে নাউন ক্লজ। মনে থাকবে? দেখো তারপরে দেখো, হোয়াট ইউ সে ইজ নোন টু অল। তুমি যা মানে হোয়াট ইউ সে তুমি যা বলো ইজ নোন টু অল, সেটা তোমার কাছে পরিচিত। তাহলে এই যে দেখো এই হোয়াট ইউ সে, এই অংশটুকু সাবজেক্টের জায়গায় বসে আছে। সাবজেক্ট জায়গায় কে বসতে পারে? নাউন বা প্রোনাউন। সুতরাং এটা নাউনের মতো কাজ করছে এবং এটা হচ্ছে নাউন ফ্রেজ, সরি নাউন ক্লজ এটা। হ্যাঁ, আর ইজটা হচ্ছে ভার্ব। তারপরে বোঝা গেল? হোয়েন হি উইল কাম ইজ আনসার্টেন। ঠিক তেমনি দেখো একই রকমভাবে এই অংশটুকু হচ্ছে হোয়েন হি উইল কাম, এইটা হচ্ছে তোমার সাবজেক্টের জায়গায় বসে আছে। এটা হলো নাউন ক্লজ। তাহলে এবার আরেকটা জিনিস মনে রাখবে, এই নাউন ক্লজের মধ্যে কিন্তু একটা ভার্ব থাকছেই। একটা জিনিস মাথা রাখবে, সেইড যে আছে এখানে প্রথমটাতে সেইড আছে, তারপরে দেখো সে রয়েছে, তারপরটাতে দেখো কাম রয়েছে। এগুলো কিন্তু একটা ক্লজের মধ্যে তো ফাইনাইট একটা ভার্ব থাকবেই, বলেছিলাম, তাই না? দেখো তারপরে দেখো, হাউ হি ওয়েন্ট দেয়ার ইজ নোন টু অল।
দেখো এই হাউ হি ওয়েন্ট দেয়ার, এটা কি দেখো, এটা সাবজেক্টের জায়গায় বসেছে, সুতরাং এটা আবার একটা আছে নাউন ক্লজ। আর দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু মি, সে যে সৎ সেটা আমার কাছে জানা। তো এই অংশটুকু কি হচ্ছে, দ্যাট হি ইজ অনেস্ট, এই অংশটুকু হচ্ছে নাউন ক্লজ। ওকে, মাথায় রাখবে যে নাউন ক্লজটা বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের দেখা যায় যে দ্যাট এগুলো দিয়ে শুরু হয়, শুরুটা হয় কোথা দিয়ে, এগুলো দ্যাট, সেটা WH ওয়ার্ড দিয়ে। WH ওয়ার্ডগুলো কি আশা করি জানো তোমরা, হোয়াট, হাউ, হোয়েন, হোয়াই, হুজ, হুম, হুইজ, হোয়ার, হোয়াট এভার, ওয়েদার, এগুলো দিয়ে কিন্তু নাউন ক্লজটা শুরু হয়। মাথায় রাখবে কিন্তু এই সব ওয়ার্ডগুলো দিয়ে নাউন ক্লজ শুরু হয়। এসব দিয়ে ওয়ার্ড দিয়ে আদার্স ক্লজগুলোও কিন্তু শুরু হতে পারে, কিন্তু সেটা তোমাকে বুঝতে হবে যেখানে কিন্তু এই অংশটুকু সেটা কিসের মতো কাজ করছে। ওকে, তো এগুলো দিয়ে মনে রাখবে, এগুলো কিন্তু শুরু হয় হচ্ছে নাউন ক্লজ। আরেকটা জিনিস মাথায় রাখবে, এখানে নাউন ক্লজটা যখন ভার্বের সাবজেক্ট হচ্ছে তখন ওর পরে যে ভার্বটা বসাবে সেটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার ভার্ব বসবে। যেমন আমরা আগের এক্সাম্পলটা যদি দেখি, এখানে দেখো এই যে হোয়াট ইজ সেইড হলো, এই অংশটা সাবজেক্ট হিসেবে বসে, এবং তারপরে যে ভার্বটা সেটা কিন্তু ইজটা সিঙ্গুলার, এখানে কিন্তু আর বসালে হবে না। তো সুতরাং তোমাকে মনে রাখতে হবে যে নাউন ক্লজ যদি ভার্বের সাবজেক্ট হয় তাহলে ভার্বটাকে অবশ্যই তোমাকে সিঙ্গুলার ফর্মে লিখতে হবে। নেক্সট হচ্ছে, তাহলে দেখো এটা আমরা দেখলাম যে ভার্বের সাবজেক্ট হিসেবে তোমার নাউন ক্লজ বসছে। এবার কিন্তু ভার্বের তোমার অবজেক্ট হিসেবে নাউন ক্লজটা বসতে পারে। এবার নাউন ক্লজ অবজেক্ট হিসেবে কীভাবে বসতে পারে, দেখো আই নো দ্যাট দ্য স্টোরি ইজ ট্রু। এখানে দেখো এই নোটা হচ্ছে তোমার ভার্ব, মেন ভার্ব, তারপরে যে দ্যাট দ্য স্টোরি ইজ ট্রু এই অংশটুকু হচ্ছে তোমার নাউন ক্লজ। এটা অবজেক্টের মতো, আমি জানি, কি জানি, দ্যাট দ্য স্টোরি ইজ ট্রু, যে গল্পটা সত্য। এখানে দেখো অবজেক্ট কি করে পাই, বা ক্রিয়াটাকে তুমি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যায় সেটা হলো অবজেক্ট। তাহলে এখানে আমি জানি, কি জানি, যে গল্পটা সত্যি, তাহলে কি দিয়ে প্রশ্ন করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে অবজেক্ট। কি জানি, যে সত্যটা সত্যি, যে গল্পটা সত্যি। তো এটা পুরোটা অংশ অবজেক্ট, তাই না? তাহলে দ্যাট দ্য স্টোরি ইজ ট্রু এই পুরো অংশটাকে আমরা বলবো ক্লজ। কি ক্লজ? সেটা নাউন ক্লজ। কেন? যেটা অবজেক্টের মতো কাজ করছে। তাহলে ভার্বের অবজেক্ট হিসেবে বসতে পারে হচ্ছে তোমার এই নাউন ক্লজ। ক্লিয়ার? আবার দেখো নেক্সট দেখো, আই স হাউ দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড। তো এইখানে এই যে সটা হচ্ছে ভার্ব এবং পরের অংশটুকু হচ্ছে অবজেক্ট। আমি দেখেছিলাম হাউ দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, কীভাবে দুর্ঘটনাটা ঘটেছিল। ঠিক আছে, কি এই দুর্ঘটনাটা ঘটেছিল সেটা আমি জানি, সেটা হচ্ছে অবজেক্টের মতো কাজ করছে। ঠিক তেমনি আই আন্ডারস্ট্যান্ড হোয়াই ইট ওয়াজ নেসেসারি, এখানে এই আন্ডারস্ট্যান্ড ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে। আই নো হু সেইড দ্যাট, এখানে নো ভার্বের অংশটুকু অবজেক্ট হিসেবে কাজ করে হু সেইড দ্যাট, আমি জানি কে এটা বলেছিল। হি নোজ দ্যাট দ্য বয় ইজ অনেস্ট, এখানে নোজ ভার্বে দেখো ওইখানে এটা কিন্তু চেঞ্জ হয়েছে, এখানে দেখো হি কারণে নোজ হয়েছে এবং এই অংশটুকু ক্লজ। এটা কি ক্লজ? নাউন ক্লজ। এবার আরেকটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবে, এখানে দেখো যখন আই আস্ক ইউ, দেখো হোয়াট ইউ ওয়ান্ট, যখন মনে রাখবে এখানে আস্ক দিয়ে কোনো সেন্টেন্স থাকবে সেখানে মনে রাখবে যে আস্কের পরে তোমাকে কিন্তু একটা ব্যক্তিবাচক অবজেক্ট বসাতে হবে, এবং ব্যক্তিবাচক বসানোর পরে তোমাকে কিন্তু তারপরে তোমাকে নাউন ক্লজটা বসাতে হবে। যেটাই বলা হচ্ছে যে আস্ক ভার্বটির পরে ব্যক্তিবাচক অবজেক্ট বসে এবং তারপরে তুমি নাউন ক্লজ বসবে। আস্কের পরে কিন্তু তোমাকে একটা ব্যক্তিবাচক অবজেক্ট বসাতে পারে হবে এবং তারপরে তোমাকে নাউন ক্লজ বসবে। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে তাহলে দেখলাম আমরা নাউন ক্লজ হচ্ছে ভার্বের অবজেক্ট হিসেবে। নেক্সট দেখবো আমরা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে। প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কীভাবে বসে দেখো, দেয়ার ইজ নো মিনিং ইন হোয়াট হি সেইজ। দেখো এইখানে দেয়ার ইজ নো মিনিং, এইখানে দেখো ইনটা হচ্ছে প্রেপোজিশন এবং হোয়াট হি সেইজ এই অংশটুকু হচ্ছে প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করলো। ওকে, ইট ডিপেন্ডস অন হাউ হি ওয়ার্কস। এটাকে এই ওয়ান প্রেপোজিশনের হাউ হি ওয়ার্কসটা হচ্ছে তোমার অবজেক্ট হিসেবে কাজ করেছে, প্রিপোজিশনটার অবজেক্ট। হ্যাঁ, আই এম কিউরিয়াস অ্যাবাউট সি এবং হোয়াই সি লেফট সো অ্যাব্রাপ্টলি। হ্যাঁ, এই যে অ্যাবাউট প্রিপোজিশনের এইটা অবজেক্ট হিসেবে কাজ করেছে। ওকে, আশা করি বুঝতে পারছো তোমরা। দেখো নেক্সট হচ্ছে, দেখো ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। এবার তোমাদের হয়তো কমপ্লিমেন্ট জিনিসটা কি একটু বলে দেই, খুলে বলি, যে কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরকের বাংলা বলা হচ্ছে। ঠিক আছে, তো কি ধরে নাও যদি বলি, কথা বললাম, দেখো আই এম হ্যাপি, ভালো করে দেখো,
ভালো করে বুঝো জিনিসটা। আই এম হ্যাপি যদি বলি, তাহলে দেখো এই যে হ্যাপি কথাটা কিন্তু অবজেক্ট নয়। দেখো এই অবজেক্ট এবং কমপ্লিমেন্টের ব্যাপারটা যদি তোমরা ক্লিয়ারলি বুঝতে চাও, যে ডিটেলসে বুঝতে চাও, তাহলে আমি একটা অবজেক্ট এবং কমপ্লিমেন্টের ক্লাস করেছি, সেটার ভিডিওর লিঙ্ক আমি এই ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো দেখো তাহলে কি বলছে, দেখো ছোট্ট করে বলি যে আই অ্যাম হ্যাপি, এখানে হ্যাপি কথাটা কিন্তু কমপ্লিমেন্ট নয়। দেখো আমি যে সেই কিন্তু হ্যাপি, এটা কমপ্লিমেন্টে হয় কি, এই যে আমি যে সেই হচ্ছে খুব সুখী। তো এইটা আর এটা কিন্তু সমান সমান হলো। এই ক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে হ্যাপিটা কমপ্লিমেন্ট। ওকে, আর এই যে মনে রাখবে যে কমপ্লিমেন্ট যে থাকে তার মাঝে যে ভার্বটা থাকে সেটা কিন্তু বলা হয় লিঙ্কিং ভার্ব। ওকে, যদি বলি এবার আদার্স বলছে দে আর পুয়ার, যদি বললাম যে কথা হলো, ঠিক আছে, বলা হলো যে দে আর পুয়ার বললাম, ঠিক আছে, এই যে দেটাই কিন্তু পুয়ার। দেখো যিনি যারা দে তারাই হচ্ছে তারা, যারা তারাই হচ্ছে পুয়ার, তারাই হচ্ছে গরিব। দে আর পুয়ার এই ব্যাপারটা একই জিনিস, তারা একই জন, একই বুঝাচ্ছে তারা। তো এই ক্ষেত্রে এই পুয়ার কথাটা হচ্ছে তোমার কমপ্লিমেন্ট। ওকে, এবং এই যে ভার্বটা হয় সেটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। আশা করি বোঝা গেল। দেখো তাহলে এইখানে বলছে, দেখো দিস ইজ হোয়াট উই এক্সপেক্টেড, বলছে এইটা দেখো ইজ হোয়াট ইউ এক্সপেক্ট, যেটা আমরা প্রত্যাশা করেছিলাম। দেখো এই ব্যাপারটাই আর এই হোয়াট ইউ এক্সপেক্টেড দুটো কিন্তু একই বিষয়। তো এই একই বিষয়কে বোঝানোর জন্য এটা আমরা কমপ্লিমেন্ট বলে। তো যেহেতু এখানে একটা ওয়ার্ড তো নেই, এখানে তো অনেকগুলো ওয়ার্ড এবং সেখানে ভার্বও রয়েছে, সুতরাং এটা একটা ক্লজ। এবং কি ক্লজ, সেটা হচ্ছে নাউন ক্লজ। তাহলে ভার্বের দেখো কমপ্লিমেন্ট হিসেবে তোমার বসেছে, এবং এই ভার্বটা কি লিঙ্কিং ভার্ব বলতে পারো, তোমার লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসেছে। ঠিক আছে, লাইফ ইজ হোয়াট উই মেক ইট। দেখো লাইফ জীবন হলো সেটা যেটা আমরা তৈরি করি, নিজে বানাই। তো জীবন যেটা আর যেটা তৈরি করি সেই জিনিসটা একই বিষয় হচ্ছে। সুতরাং এইখানে কিন্তু ইজ ভার্বে বা ইজটা লিঙ্কিং ভার্ব, সেখানে কিন্তু এটা হচ্ছে তোমার কমপ্লিমেন্ট। ওকে, মাই উইশ আমার ইচ্ছে, ইজ দ্যাট আই মে প্লিজ ইউ, যে আমার ইচ্ছাটা যে আমি তোমাকে খুশি, প্লিজ ইউ আনন্দিত করতে পারি বা খুশি সন্তুষ্ট করতে পারি। তাহলে আমার ইচ্ছা যেটা সেটা এটা, দুটো জিনিস একই বিষয়। সুতরাং এই ক্ষেত্রে আমরা এটাকে বলবো কমপ্লিমেন্ট। তাহলে নাউন ক্লজ আমরা কি হিসেবে কাজ করতে পারি দেখলাম, কমপ্লিমেন্ট। এখন প্রত্যেকটা জিনিস খেয়াল করো, আমি যেটা আগেই প্রথমে বললাম যে নাউন ক্লজ তোমার দ্যাট দিয়ে হতে পারে শুরু, অথবা ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো দিয়ে, যেমন হোয়াট, হাউ, হুম, হোয়ার, যেগুলো বললাম আগে দেখে নেবে, সেখান দিয়ে নাউন ক্লজটা কিন্তু অবশ্যই শুরু হচ্ছে। ক্লিয়ার? নেক্সট দেখো আমরা দেখব নাউন বা প্রোনাউনের তোমার অ্যাপোজিশন হিসেবে কাজ করতে পারে। এবার অ্যাপোজিশনটা কি সেটা একটু বলি, যে অ্যাপোজিশন হলো নাউন বা প্রোনাউনের পাশে বসবে এবং সেই নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য দেবে বা ইনফরমেশন দেবে। ঠিক আছে, যেমন আমি যদি বলি দেখো এখানে উদাহরণটা দেখি, ইট ইজ ট্রু, এটা সত্য, যে দ্যাট দ্য বয় ইজ অনেস্ট, যে ছেলেটা সৎ। দেখো এই ট্রু কথাটা, সত্য কথাটা সম্পর্কেই কিন্তু এক্সট্রা তথ্য দিচ্ছে। কি সত্যটা? যে ছেলেটা সৎ। তাহলে যেই নাউন বা প্রোনাউনটা বসলো তারপরে কিন্তু এক্সট্রা ইনফরমেশন দেবে, সেটা হলো অ্যাপোজিশন। তো অ্যাপোজিশন এখানে কিন্তু তোর একটা ওয়ার্ড নেই, এখানে তো অনেকগুলো ওয়ার্ড এবং সেখানে ভার্ব রয়েছে, ফাইনাইট ভার্ব। সুতরাং এইখানে এই অংশটুকু নাউন ক্লজ। ওকে, ক্লিয়ার হলো? তারপরে দেখো নেক্সট এক্সাম্পল, দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ নো মোর ইজ পেইনফুল টু আস। যে ফ্যাক্ট, সত্যটা বা বাস্তবটা, ঘটনাটা হলো কি, সেই ঘটনাটাই সম্পর্কে বলে দিয়েছে। দ্য ফ্যাক্ট ইজ পেইনফুল টু আস, এটা বলতে পারতাম আমরা, মানে বিষয়, ঘটনাটা আমাদের কাছে যন্ত্রণাদায়ক। তো ঘটনাটা সম্পর্কে আমি আবার বাড়িয়ে বলছি, অতিরিক্ত কিছু বলে দিচ্ছি, দ্যাট দ্য হি ইজ নো মোর, যে তিনি আর নেই, এটা আমাদের কাছে পেইনফুল টু আস, তাই তো? সুতরাং এই যে আমরা ফ্যাক্ট সম্পর্কে বাড়তি কিছু বলছি এবং তার পাশেই বলছি, দেখো সেই নাউন বা নাউনটার পাশেই বসিয়েছি, যেই যার সম্বন্ধে বলবো সেটা সম্বন্ধে কিন্তু আমরা তার পাশেই ডিটেলসে এক্সট্রা করে বলছি, ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি। তো সেটা হচ্ছে তোমার অ্যাপোজিশন। ক্লিয়ার হলো ব্যাপারটা? নেক্সট কোশ্চেন দেখো কি নেক্সটটা দেওয়া আছে, দেখো দেয়ার ইজ আ রিউমর দ্যাট হি ইজ ডেড। তাহলে দেখো দেয়ার ইজ এ রিউমর, এই যে রিউমরটা কি, রিউমরটা একটা রিউমর হচ্ছে, সেই রিউমরটাই আমি বলেছি দ্যাট হি ইজ ডেড, যে সে মারা গেছে। সেই রিউমরটা যে রহস্য সেটাই কিন্তু আমি কিন্তু
জানিয়ে দিচ্ছি যে মারা গেছে। এই যে বাড়তি ইনফরমেশন দিলাম, অতিরিক্ত ইনফরমেশন দিলাম, সেটাকেই বলা হচ্ছে অ্যাপোজিশন। এবং এই যে নাউন ক্লজ সেটাকে বলা হচ্ছে, এই অংশটুকুকে হচ্ছে নাউন ক্লজ। আচ্ছা তোমরা বলো তো এই নাউন ক্লজটা কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ নাকি সাবঅর্ডিনেট ক্লজ নাকি অ্যাডভার্ব ক্লজ? বলো। আমরা কিন্তু দেখলাম যে এই নাউন ক্লজটা কিন্তু সবই কিন্তু, এই যে নাউন ক্লজ এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের কিন্তু ভাগের মধ্যে পড়ছি আমরা, মাথা রাখবে কিন্তু। সুতরাং এগুলো কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে পড়ছে তোমার নাউন ক্লজ। ক্লিয়ার? আশা করি বোঝা গেল তোমাদের। তাহলে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না যে ভিডিওটা তোমার কেমন লেগেছে। তো বাস এইটুকুই, থ্যাংক ইউ।